বিশ্বের বেঈমানের হাতে আজকে মুসলমান মার খাইতেছি। কেন বাবা? লোভে পড়ে গেছি আমরা, চেয়ারের লোভে আমাদের মুসলিম নেতারা পড়ে গেছে। বিশ্বের মুসলিম নেতারা চেয়ারের লোভের কারণে প্রতিবাদ করে না রে। এই জন্য আজকে চেয়ারের লোভে অধপতন হয়ে গেছে, সম্পদের লোভে অধপতন হয়ে গেছে বাবাজি। নারীর লোভের কারণে আমাদের পতন হয়ে গেছে। তিন জিনিস মানুষ মায়া করে। প্রথম, মানুষে জীবনটাকে মায়া করে। জীবন রক্ষার জন্য মানুষ বাংলাদেশে ঢাকায় যায়, চিকিৎসা নেবে ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, এরপর জীবন রক্ষা পায় না। 2 নম্বর তার সম্পদকে মায়া করে, 3 নম্বর তার আওলাদকে মায়া করে রে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, আগেও বলেছি ফিলিস্তিনের মুসলমানকে মারতেছি। নবী বললেন, এ সাহাবীরা, ও আমার সাহাবীরা, শেষ জামানায় আমার উম্মত বেঈমানের দাপটে ধসে যাবে, ধসে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি গো, উম্মত কি কমে যাবে নাকি এই সময়? নবীজি বলেন, না, উম্মত আরো বেড়ে যাবে, উম্মত আরো বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি আমরা কম উম্মত, আর এত বেঈমান আমাদের সাথে পারে না। ওই সময় এত উম্মত থাকার পরে বেঈমান কেন? বেঈমানের কাছে তারা যেন হেরে যাবে, ওই 3 কারণে হেরে যাবে। বাবাজি খেয়াল করেন ভালোভাবে। আজকে ফিলিস্তিনের মুসলমানকে মারতেছি, শিশুকে মারতেছে, বাবাকে মারতেছি। যেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ, বাদি মসজিদের নিচে রে, এই মসজিদের নিচে শত শত নবী রাসূলদের রওজা মুবারক আছে রে। ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যেই মসজিদ আছে, মসজিদুল আকসা, এই মসজিদের নিচে রে, মসজিদের নিচে শত শত নবী রাসূলদের, হাজার হাজার নবী রাসূলদের রওজা আছে। আগের যুগের নবীরা বাবা দিন প্রচার শেষে শেষ জিন্দেগিটা বাইতুল মুকাদ্দাসে কাটায় দিতেন ইবাদত করে। সেখানে তাদেরকে দাফন করা হতো রে। এই বাইতুল মুকাদ্দাসের নিচে হাজার হাজার নবী রাসূলের রওজা মুবারক। এই বাইতুল মুকাদ্দাসের প্রতি আক্রমণ বাবাজি পুনর্নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। এই বাইতুল মুকাদ্দাসে একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। কয়? একসাথে 2,25,000, একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। এই জন্য মেরাজ রজনীতে আল্লাহর নবী 2,24,000 পয়গম্বর নিয়ে ইমামতি করেছিলেন। আমার নবী ইমাম হয়েছিলেন, ওই দিন থেকে ইমামুল মুরসালিন হয়ে গিয়েছিলেন রে। এই মসজিদে 2,25,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আর মেরাজ রজনীতে 2,25,000 নবী রাসূলুল্লাহর পাশে শরীক হয়েছে, নামাজ পড়ছে। ধরে বলি ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, দাউদ নবী ইচ্ছা করেছিলেন পুনর্নির্মাণ করবেন বাইতুল মুকাদ্দাস, কিন্তু বাবাজি উনি পারেন নাই। ওনার সন্তান সুলাইমান যখন বাদশা হলেন, তামাম পৃথিবী, ভুটের রাজা না বাবা, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দেওয়া হয়েছিল। মুজিজা স্বরূপ বাবা তখতে সুলাইমানি দিয়েছিল রে। এই জন্য তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে। নবী সুলাইমান মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে। নবী সুলাইমান মোরা সেই মুসলমান। আজকে ওই মুসলমান মসজিদে যায় জুতা চুরি করে। নাউজুবিল্লাহ কন্যা। অথচ আমরার ইতিহাস বিনা তেলে রাজত্ব দিয়েছিলেন 4 জনকে আল্লাহর পক্ষ থেকে। 2 জন হলো কাফের, 2 জন হলো মুসলিম। কাফেরদের মধ্যে বক্তে নসর আর বাদশা নমরুদ, আর মুসলমানের মধ্যে বাবাজি বাদশা জুলকারনাইন আর নবী সুলাইমানকে দিয়েছিলেন। বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ
মুজিজা স্বরূপ একটা ঘোড়া দিয়েছিলেন বাবা। ওই ঘোড়ার পিঠে ধরে পৃথিবীটা দুইবার ভ্রমণ করেছেন, সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত রে দুবার ভ্রমণ করেছেন। উনি যখন ঘোড়ার পিঠে বসে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। জোরে বলি। আর নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বাবাজি তত্ত্বে সুলাইমানে দিয়েছিলেন রে, কঞ্চা দিয়েছিলেন, বেদ দিয়েছিলেন, আংটি দিয়েছিলেন রে, ওনার আন্ডারে বাবা রাজত্ব দিয়েছিলেন রে, জিন জাতির বাদশা বানাইছিলেন বাবাজি। যত মানব জাতি পশু পাখি সব নবী বাদশা বানাইছিলেন, ওনার আন্ডারে সব চলতো। নবী সুলাইমানকে রাজত্ব আল্লাহ দিয়েছিলেন। উনি বললেন বাইতুল মুকাদ্দাস বানাবো। জিন জাতি স্বর্ণ কোথায় আছে, হীরা কোথায় আছে, মণিমুক্তা কোথায় আছে, দামি পাথর কোথায় আছে, বাহির করো রে। জিন জাতিরা বাবা সমুদ্রের নিচ থেকে ওটা নিয়ে আসছে, কারণ জিন জাতি বাবাজি, জিন জাতি ও সুলাইমান নবীর আন্ডারে ছিল রে। জিনের যাদের নেতা জিন বাবা ইবলিস শয়তান, ওই শয়তানও মানুষকে ভয় করে। আবুল জিন, জিনের বাপ। এবারে দেন বড় ইবলিস বলেছে কিতাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যেতেন, এরা জিনের বাপও ওই রাস্তা দিয়ে যাইতো না। জিনের বাপও কি রাস্তা দিয়ে যেত না। নবী সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহ জিনের বাদশাহী বানাই দিয়েছিলেন, ওনার আন্ডারে দিয়েছিলেন, ওনার তা কথা ওরা শুনতো। আল্লাহু আকবার বলেন না। ভাইরা আমার খেয়াল করেন, বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিনে মসজিদুল আকসার কাজ যখন শুরু করেছেন বাবা, তখন হযরত সুলাইমান নবীর কাছে আজরাইল আসে বলে, নবীজি গো, আপনার হায়াত শেষ হয়ে গেছে, রূহ কবজ করতে হবে আপনাকে। নবী সুলাইমান বলেন, আমার তো ইচ্ছে ছিল এই ঘরটা, আল্লাহর ঘরটা পুনর্নির্মাণ করব, কমপ্লিট করব রে আজরাইল। আমার হায়াত কি শেষ হয়ে গেছে নাকি? হায়াত শেষ হয়ে গেছে। আজরাইল আল্লাহকে বলো এই ঘর নির্মাণ করার সমপরিমাণ হায়াত আমার আল্লাহ আমারে দিবেনি। আজরাইল আল্লাহর কাছে বলেছে, আল্লাহ বলে না, হায়াত দেওয়া যাবে না, তবে আমি আল্লাহ সুলাইমানের মাধ্যমে ঘর নির্মাণ করাবো। আমার আল্লাহ নবী সুলাইমানের চতুর্দিকে গ্লাস ফিটিং করলেন, গ্লাস দিয়ে একটা ঘর বানালেন। এই গ্লাসের ভিতরে সুলাইমান দাঁড়ালেন, লাঠির উপর ভর করলেন। এই মুহূর্তে মালাকুল মউত নবী সুলাইমানের রূহ কবজ করে ফেললেন। নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে। জিন জাতি রাত দিন 24 ঘন্টা লাগায় কাজ করতেছে, ভয় করতেছে, মনে মনে কয় নবীর খাইতেও যায় না, ঘুমাইতেও যায় না, সর্বনাশ হইছে। নবী রাখিয়া যাওয়া তো যাবে না, বাদশাকে রাখিয়া, পয়গম্বরকে রাখিয়া তো যাওয়া যাবে না। দিন রাত লাগাইয়া বাবাজি জিন জাতিরা ওই মসজিদুল আকসার কাজ করতে শেষ প্রান্তে যখন চলে আসছে, কিতাবে এসেছি নবী সুলাইমান আলাইহিস সালামের লাঠির নিচটা পোকায় খেয়ে ফেলছি, টস করে লাঠি পড়ে গেছে, নবী জমিনে ঘুমায় গেছে। জিন্দা যায় দেখে নবী আর অনেক দিন আগে ইন্তেকাল হয়েছে। কয়েকজন আরেকজন কয়, আগে যদি জানতাম নবী ইন্তেকাল হয়েছে, এত ভয় পেয়ে কাজ করতাম না রে, কাজ করতাম না। নবীর ইন্তেকাল হয়ে গেছে বাবা, আমার আল্লাহ সুলাইমান নবীর নেতৃত্বে ঘর কমপ্লিট করেছেন। আজকে ইহুদিরা ওই মসজিদ দখল করে নেয়, ওই মসজিদের প্রতি আক্রমণ করে, মুসলমানের প্রতি জুলুম করে, নির্যাতন করে। সন্ত্রাসীরা বাবা ইন্ডিয়া তো সন্ত্রাসীরা মসজিদের প্রতি আক্রমণ করে, জবরদখল করে, মন্দির বানাতে চায়, তারা মসজিদকে মন্দির বানাইতে চায়। তো আমরা দেখে অনেকে মস্কারি করে, আমরা যখন প্রতিবাদ করি অনেকে হাসে, কি প্রতিবাদ করতেছে জানিয়া রাখুন। এই মুসলিম জাতি আজকে তোমার মসজিদ দাবি করে না, আগামীকাল করবে না, এটা কি বিশ্বাস আছে রে? আগামীকাল এমন ভাবে তোর জাতিকে কিনে নিয়ে এমন খরিদ করতে পারে, তোর মসজিদটা ভাঙ্গিও এইখানের মধ্যে শিরকের কাজ স্টার্ট করতে পারে কিনা, যেন সতর্ক হতে হবে। শুধু সে বলে আল্লাহুম্মা সাল্লি আলা
কিসের বড়াই করো রে মন, মাটির দেহ লইয়া কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা আমার প্রাণের বাবা দিনারি খেয়াল করেন ভালোভাবে ও মুসলিম জনতা, এই ফিলিস্তিনের মসজিদ আমাদের ইমানের সম্পর্ক, কথা হয় না? কাবা ঘরের সাথে আমাদের আছে সম্পর্ক, মসজিদুল হারামের সাথে আমাদের আছে সম্পর্ক, মসজিদ নববী মদিনার সাথে আমাদের সাথে সম্পর্ক। আমরা মুসলিম জাতি হিসাবে মসজিদুল আকসার সাথে আছে আমাদের সম্পর্ক, কথা বলেন না? মসজিদুল আকসার সাথে আমাদের সম্পর্ক আছে, আর মসজিদুল হারামের সাথে সম্পর্ক আছে। মদিনার মসজিদ মসজিদ নববীর সাথে আমাদের সম্পর্ক আছে। এটা আমাদের ভালোবাসার জায়গা, ইবাদতের জায়গা, মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। এখানে আক্রমণ করলে মুসলমান বসে থাকবে না রে। যে মুসলমান বসে থাকে ও মুসলমান হতে পারে না। আমার সামনে আপনার সামনে যদি আল্লাহকে গালি দে, রাসূলকে গালি দে, বাবাজি তুমি প্রতিবাদ করো না, মনে করবা তোমার ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস রোগীর জারি বলেন বাবা, প্রতিবাদ করতে পারে না, হাঁটিয়া যাইতে পারে না, হাত দিয়েও পারে না রে, মুখ বাঁকা হয়ে যায়, মুখ দিয়ে ভালোভাবে করতে পারে না। ইমানদার হওয়ার পরে যখন বাবা বেঈমান মুসলমানের বিপক্ষে হুঙ্কার দেয়, গালাগালি করে আল্লাহ নিয়ে রাসূল নিয়ে, মুসলমান প্রতিবাদ না করলে মনে করবা তোমার ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস রোগী যেমন হাঁটতে পারে না, বাবাজি ইমানে প্যারালাইসিস মার্কা আল্লাহর জান্নাত নসিব হবে না রে। আল্লাহর জান্নাত কি? সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রতিবাদ করতেন রে। ও মুসলমান, জিহাদের যখন প্রয়োজন হবে রে, যুদ্ধ আমাদেরকে করতে হবে। আমরা মুসলিম জাতি, মরলে শহীদ, বাঁচলে গাজী, কথা বলেন না? আজ যদি তরবারির জিহাদ হয়, ঘোড়ার জিহাদ হয়, বেঈমান সব পলাবে রে, বেঈমান সব পলাবে, মুসলমানের সাথে পারবে না। কারণ বেঈমানের কাছে কামান বিমান আছে, তো তারা বাবা মরতে জানে না, মারতে জানে। মুসলমান মারতেও জানে, মরতেও জানে। মুসলমান জানে মরলে শহীদ, বাঁচলে গাজী। কিন্তু এই যে ইসরায়েলি সন্ত্রাসীরা হামলা করে, তারা মরতে জানে না, শুধু মারতে জানে। কামান বিমান বোমা পিট করে বাবা বাবা অস্ত্র দিয়ে তারা তাদেরকে হত্যা করতেছে, শহীদ করতেছে। বলে দিন মুমিন, ও মুমিন মুসলমান, আমাদেরও বিজয় আসবে যেদিন সেই অস্ত্রগুলা বিলুপ্ত হয়ে যাবে রে, বিলুপ্ত হয়ে যাবে রে। আজ যদি আমরা প্রকাশ্যে জিহাদ করি, তরবারে কোনো বেঈমান সামনে মোকাবেলা করতে পারবে না রে। সাহাবায়ে কেরামের সাথে পারে নাই, আমরা তার অনুসারী। হযরত আলী 800 মণ ওজনের কাপড়ের টুকরা বাবা ভেঙ্গে যুদ্ধ করেছিল রে, যুদ্ধ করেছিল। লোহার কপাট ভেঙ্গে 800 মণ ওজনের লোহার বাবা হাতে নিয়ে জিহাদ করেছিল। আমরা তার অনুসারী, আমরা খালিদ বিন ওয়ালিদের অনুসারী। যে খালিদ জিহাদের মাঠে একাই বাবা শত শত কাফেরের মধ্যখানে ঢুকে যেত, ভয় থাকতো না, ডর ভয় ছিল না। সেই খালিদ বিন ওয়ালিদ বলতেন, জিজ্ঞাসা করা হতো, ও খালিদ বিন ওয়ালিদ, তোমার কি একটু ডর ভয় নাই? একাই তুমি হাজার শত শত কাফেরের মধ্যখানে ঢুকে নাও। খালিদ বিন ওয়ালিদ বলে, আমার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় নাই, এই জন্য কোন বেঈমানকে আমি খালিদ ভয় করি না রে। উনার মাথার যে হেলমেটটা ছিল, কিতাবে এসেছে এত বড় ছিল বাবা, জনজন ছিল, অনেক কিছু লাগানো ছিল। ওই হেলমেটের মধ্যে এত বড় হেলমেট ছিল রে, এটার মধ্যে 22 কেজি আটা পর্যন্ত ধরত। এত বড় হেলমেট পরতেন। আর জিহাদের মাঠে
খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের মাঠে ঢুকে যেতেন, বেঈমানরা দোষাদোষি করে মরত, দৌড়ায় পলাইতো। হঠাৎ করে একটা জায়গার মধ্যে যদি 100 মানুষ জমা থাকে, একটা হাতি মধ্যখানে দৌড় মারে, হাতি বলবে নাকি আমাকে রাস্তা দাও? কথা হয় না। হাতি দেখু কেউ হাতির পায়ের নিচে পড়ে মরবো, কেউ দৌড় দিতে একজন একজন দোষাদোষি করে মরবো, কেউ দৌড়ে ফলায় জান বাঁচাইব। ঠিক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে যখন প্রবেশ করতেন, কাফেররা দেখিয়া গোরার নিচে কেউ পরে মরত, নিজেরা নিজেরা দোষাদোষি করে মরত, দৌড়াইয়া ফলাইতো। ইসলামের জিহাদের বিজয় এসে যেত, আমরা তাদের অনুসারী, জীবন দিত জিহাদের মাঠে। বাবাই বলে আমি জিহাদে যাব, ছেলে বলে আমি যাব, ছোট্ট বাচ্চা মুআজ আর মুআবির দুই ভাই বলে নবী আমরা বদরে যাব। এই রকম ভাবে সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে জীবন দিতেন, আমরা তাদের অনুসারী। আজও যদি জিহাদ করতে হয়, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, বাবাজির জিহাদ ছাড়া মুসলমান রক্ষা হবে না রে। কথা বলে না, জিহাদ করতে হবে রে, যুদ্ধ চলবে, জিহাদ চলবে রে, যুদ্ধ ছাড়া বাঁচা যাবে না। মুসলমানের হুঙ্কার আল্লাহু আকবার বলে যখন আওয়াজ করবি, 300 বেঈমান যদি থাকে, একজন মুসলমান আল্লাহু আকবার বলে আওয়াজ করে, বেঈমানের দিল তরতর করে কাঁপে। বাড়িওয়ালা একাই 20 জন চোর যায়, শুধু কইছিল চোর, এমনি বাবা দৌড় মারে। চোরের দল মূর্খ বাবা, চোর বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা দপ্পা। কথা হয় না, টেকলে বিদ্যা কি দপ্পা, এর বেড়াগিরির মাঠ। কিন্তু মুসলমান যদি হুঙ্কার দেয়, কোন বেঈমান টিকে থাকতে পারবে? পারবে? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও মুসলমান, শেষ কথা আমার বলতেছি, পায়ে ধরি বলি, ইসলামের উপর ঢুকে পড়ি। আধা মুসলমান নয়, পুরা মুসলমান হয়। ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকিরি। মসজিদের ভিতরে এক পাও, মসজিদের বাহিরে আরেক পাও। বলেন কুলাউড়ার মুসলিম জনতা, ওই লোকটা মসজিদের বাহিরে আছে না ভিতরে আছে? কন্যা ভিতরে যদি হইন তো বল, বাইরে যদি হইন তো বল। আমরা সে মুসলমান এমন সুরত ধরছে, বেটার মুসলমান কইলেও বল, না কইলেও বল। কথা হয় না, মুসলমান কইলেও বল, না কইলেও বলে। ইফারও যায়, মসজিদে আসলে সামনের খাতার, মন্দিরে গেল সামনের খাতার। কথা হয় না, মসজিদে আসলে মুসলমান, বেরুলে শয়তানের হেডমাস্টার। কয় দুনিয়াটা ধ্বংস হয়েছে, কি তো হয়েছে? কয় ইমাম সব পেশাব করে পানি লইছেন। ইমাম সব কি হয়েছে না, প্রসাব করে পানি লইছে না। যে কয় এ পায়খানা করে পানি লয় না। কথা হয় না, এমন লোক ছাড়া এইরকম কথা বলতে পারে না। যে কোন ব্যক্তির ব্যাপারে কথা বলতে সাবধান। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে, বলে আমিন। তো 50 নিয়ে বের হবে। নবী বলেন ওই জান্নাতের ভিতরে আল্লাহর জাহান্নাম আছে, ওই জাহান্নামের ভিতরে আল্লাহর জান্নাত আছে। বর্তমান বিশ্বের যিনি বড় আলেম, উনি ব্যাখ্যা করে বলেছেন, পশ্চিমাদের বিশ্ব হলো বর্তমান যুগের দাজ্জালের জান্নাত। বর্তমান যুগে কি দাজ্জালের, পশ্চিমাদের বিশ্ব হলো। নবী বলেছেন ওই জান্নাতে যাওয়ার জন্য মানুষ পাগল থাকবে। বাংলার আনাচে কানাচে ঘুরেন, নারী বলেন পুরুষ বলেন, আবাল বৃদ্ধ, ইমাম খতিব মুয়াজ্জিন সবাই বেহুশ, পশ্চিমা বিশ্বে ঢুকবে। নবী বলেছেন এটা ঢুকার জন্য পাগল হয়ে যাবে। ওই জান্নাতের ভিতরে আল্লাহর জাহান্নাম আছে। এখানে গেলে মুসলমান হাফ প্যান্ট পিন্দা ঘুরায়, বেটার আজ হিসাবের ফুরিও শর্ট প্যান্ট পিন্দা ঘুরায়। কথা হয় সবাই না, কিন্তু এটার ভিতরে দুযোগ আছে। এটার ভিতরে কি নবী বলেছেন দুনিয়ার জাহান্নামের ভিতরে আল্লাহর জান্নাত আছে, আর ওই জান্নাতের ভিতরে আল্লাহর জাহান্নাম আছে। এজন্য সাবধান, গেল যেন আমার মুসলমানি ভুলে না যাই, মুসলমানি যেন কোন ছলে কলে কৌশলে কেউ আমার না নিয়ে যায়, না নিয়ে যায়। এদিকে সতর্ক থাকতে হবে কিনা জোরে বলেন। মুসলমান আজকে চুল কাটে ইহুদি নাসারাদের মতো,
মুচি চামারের মতন কাটে। জুতা সেলাই করতে তার যে সুরত, সাপের ফোলার ওই সুরত। কথা বলেন না। ইতিহাস মানে দেখবারে অমুসলিম জাতি, আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটতো। তোমরা যেমন ভাবে চুল কাটো, উপরে উঁচা নিচে একদম কাটো, আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটতো। মনিবরা সমানভাবে চুল কাটতো। কোন গোলাম সমানভাবে চুল কাটলে গোলামের জরিমানা হতো। কোন গোলাম সমানভাবে চুল কাটতে পারতো না, উপরে উঁচা রাখতে হতো, নিচটাকে কাটু করতে হতো। সব গোলামের দল আর মনিবরা সমান ভাবে চুল কাটতো। আমার দেশের মুসলমান আগের যুগের গোলামের সুরত ধরছে। আগের যুগের কি গোলামের সুরত ধরছে। এরপরে দাজ্জালের ক্যাডার বাহিনী 70,000 হইব, এরারও সুরত এরকম হইব। এরার সুরত কি দা, চুলের কাটিং এক একজনে এক এক রকম। আর দাজ্জালের চুল তো উকরি কুকরি কুকরি মুকরি হইব। দাজ্জালের চুল কি দা, উকরি মুকরি হইব। আর এর ক্যাডার বাহিনীর চুল ওই নিজ দিল এক একটার এক এক রকম হবে। আপনার কোন হঠাৎ করে কি ক্যাডারের আবির বাড়িব, আবির বাবুব না, এখন থেকে শুরু। এখন থেকে আমাদের সমাজের কিছু লোক এরকম চুল কাটে দাজ্জালের অনুসারী, আর কিছু মুসলমান সমাজ পরিস্থিতির উপর কাটে। কিছু মুসলমান কি সমাজ পরিস্থিতির উপর ছেলেরা সমাজের ইয়ার কাটিং করতে গিয়ে কাটে। এটা আসলে ইনডাইরেক্ট দাজ্জালের অনুসরণ করা হয়। ইনডাইরেক্ট কি, তুমি মুসলমান, তোমার চুল কাটতে সাবধানে কাটবা মিয়া। তোমার তো বিয়া দিতে মানুষকে বইটা সল্টু গল্টু জন্টু। কথা হয় না, বালা বেটা বিয়ে করবো, হে দেখো তো বাড়ি এর চুল কথা হয় না, সিরিয়াল নম্বর কত। এটা হাসি, খুব হাসির হয় বা লজ্জাবোধ হয় যে একটা মুসলমানের ছেলে এইভাবে চুল কাটে। মুসলমানের ছেলে কি মারে জানি, হাতে কেটু মারে না কেটু মারে, আবার নামাজ হয়। তোর তো বেটা গুসলি হয় না, তোর নামাজ আর রোজা আবার কি বেহায় তো টাকা মারে, এই যে কত বড় অসভ্য হয়েছে মুসলমানের ছেলে। এই জন্য এগুলো থেকে দূর হতে হবে। হাজিরিন, চুল কাটতে মুসলমানের মতন যেন কাটে, ইহুদি নাসারার মতন যেন না কাটে। এটা কোনো ভালো মানুষের, সভ্য মানুষের চুল কাটানো। আমি যুবকদেরকে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, চুল কাটতে মুসলমানের মতন চুল কাটো। তোমার বাবার ইজ্জত আছে, সম্মান আছে, তোমার পরিবারের সম্মান আছে। তোমার কারণে তোমাকে দেখে কেন বলবে যে বাপটা না জানি কেমন। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, দুধ ভালো তার ঘি ভালো। এই জন্য নিজে আগে ভালো হই, সন্তানকে ভালো বানাই। আমরা ভালো দরকার আছে কিনা, মসজিদের সম্পর্ক লাগানো দরকার আছে কিনা, কথা হয় না। মসজিদ আইননি আপনারা না, বুঝদার হল আয় না, কথা হয় না। এক বেটা ছাগল ঢুকে গেছে মসজিদ, ইমাম সাহেব কয় বেটা তোর ছাগল ঢুকলো, হুজুর আমার ছাগল তো বুঝে না, আমারে দেখছি না, আমি বুঝি এলে আই না, এলে কি আয় না। এরকম বুঝদারের অভাব নাই। কে দেখেন ওয়াজের আওয়াজ শুনতেছে, এবু এবু খেতেছে, আর খাইয়া খাম নাই তো, খালি ওয়াজ আর ওয়াজ। হ্যাঁ, গিয়ে জিজ্ঞেন আউযুবিল্লাহ বাল্লাহ করে হইতে পারতো না। মুত্তা কেমনে ফানি লোন পারে না, বাপ মরলে উজুর খুঁজে লাশ দইতো, তোর বাপের লাশ দই বললে ইমাম রাখছে না, কথা হয় না। জোরে বলেন না। ফতোয়ার সময় তো অভাব না, বাবার লাশ দেওয়ার সময় মোল্লা বেটা ওই সময় হুজুর কই, মাদ্রাসা ছাত্র কই, রাত্রে ভাড়া দিতিব, তোমার বাপ তুমি না ভাড়া দিতাই মিয়া, হুজুরি দিত। ফতোয়ার তো অভাব নাই। এজন্য নিজে কি গঠন করে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা কইছি, মানুষের ক্যারেক্টার চরিত্র ভালো করার কথা কইছি। এই জন্য ভিন্ন ভিন্ন দিকে গেছে, কারণ একদিকে গেলে হবে না। মানুষের যেখানে রোগ এসে না ওষুধ দিতে হবে। আমরা রোগ রঙে রঙে সর্বঙ্গে ওষুধ, ব্যথা ওষুধ দিব কয় জায়গাতে, এই জন্য যত জায়গায় পারছি তত জায়গায় দিছি, যত জায়গায় পারছি তত জায়গায় ওষুধ দেওয়ার চেষ্টা করছি। ভালো হওয়ার কাজ আপনার, কথা বলার কাজ আমার। হেদায়েতের মালিককে ধরে বলে বাবাজি, ওয়াজ নসিহত করা আলেমের কাজ, এলেমের কাজ, হেদায়েত দেওয়া আমার আল্লাহর কাজ। বলবেন না ওয়াজে হেদায়েত হয় না, বলবা তোমার হেদায়েত হয় না। কেন তোমার হয় না? তুমি হেদায়েত চাও না। কে হেদায়েত পায়?
আল্লাহ গো যে হেদায়েত চায় সে হেদায়েত পায়, যে চাইবে তারে আমি আল্লাহ হেদায়েত দান করে দিব। হুজুরের দুই শালা নাই। নবীও যখন দাওয়াত দিতেন, কালেমা পড়ে না মুসলমান, অনেকে অনেক জুলুম করে, নবী বলেন আল্লাহ ওরা তো জুলুম করতেছে, আমি কি করব? নবী বলেন, আল্লাহ বলেন মন ঘাবড়াবা না, দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার কাজ আপনার, হেদায়েত মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েত দিলে হেদায়েত পাবো, আল্লাহ হেদায়েত দিলে কি হেদায়েত পাবো। কারণ আপনি হেদায়েত পান না, আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমার হেদায়েত দেন না। আল্লাহকে তুই চাস না, তুই যেন পাস না, কথা কয় না। এই জন্য হেদায়েত চাই কিনা? আমি যা বলেছি এখানে ওয়াদা করবেন যে আমি 10টা অথবা 6টা কুস্বভাব, খারাপ স্বভাব আছে হুজুর, আমি এখানে তওবা করলাম আমার একটা কুস্বভাব বাদ দিয়ে বাড়ি যাই। ওয়াজ খালি সারা জীবন শুনলেন যে আগের অভ্যাস, নাম ইসলাম উদ্দিন কিন্তু ইসলাম নাই, কথা কয় না। এই জন্য খাম হইয়া যাইতে ওয়াজ মানে কাজে কামে ইসলাম উদ্দিন হইতে, কথা বলেন না। এই জন্য আমরা নাম ইমান আলী কিন্তু ইমানের লেশ নাই, নাম ইনসাফ আলী ইনসাফ নাই, এরকম হলে হবে? এই জন্য এখান থেকে ওয়াজ নসিহত হয় জীবন পরিবর্তন করার জন্য, দুনিয়ার মানুষ বেহেশতি হওয়ার জন্য। এখান থেকে ওয়াদা করতে হবে যে আমার পাপ যা আমি বর্জন করলাম, নেক কাজ গ্রহণ করলাম, আমি আল্লাহকে ভয় করলাম, আমি পাপ থেকে বের হয়ে নেকের পথে দৌড়ালাম। সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ, দুনিয়া থেকে জান্নাতের কি সোজা পথ। আমরা সেই পথে যেতে রাজি আছি তো? যেরকম রাজি আছে আল্লাহ তৌফিক দান করে, প্রত্যেকে বলে আমিন, জোরে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। করজোরে নত শিরে ওঠায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কি মাহফিলে যা কিছু বলেছি ভুল বেয়াদবি মাফ করে দাও, সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খিদমত শরীফে পৌঁছায়া দাও। तमाम अंबिया करम साहबा करम तबईन तबे ताबईन खुलाफा राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातून जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन मेरा रुह कबूल फरमाओ। कादरिया सिस्टन नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ार इमाम चार मज़हबेर इमाम 360 औलियार शिरोमणि हज़रत शाहजालाल यामानी ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। ফুলতলি জমিনে মসজিদের পাশে আল্লাহর ওলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছায়া দাও। আল্লাহ এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যার মা নাই সে বুঝি মায়ের বেতা, যার বাবা নাই সে বুঝি বাবার বেতারি। আল্লাহ গো, যে মা নিজে না খায় সন্তানরে খাওয়াইছে, যে বাবা নিজে না পড়িয়া সন্তানরে পড়াইছে, হয়তো সন্তান বাবা মা থাকতে বুঝে না, বিদায়ের পরে বুঝেছে মা বাবা কেমন দরদি। আল্লাহ গো, ওই দরদি মা বাবারে তুমি মাফ করে দাও। আমাদের দাদা দাদি
নানা নানি, যাদের শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, সকল মুরব্বিয়ান মুসল্লিয়ানকে ক্ষমা করো। আজকের মাহফিল সাজাইতে টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতার কবুল করো। প্রবাসীদেরকে কবুল করো, প্রবাসে যাওয়ার যারা নিয়ত করেছে কবুল করো। বেকারের চাকরির ব্যবস্থা করো, অভাবী কলতের অভাব রে দূর করো। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার সুযোগ করো। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলে কবুল করো। যারা বিমারি শিফা আজলা কামেলা নসিব ফরমাও। একবার ইজ্জত দিলি দ্বিতীয়বার বেজ্জতি দিও না গো। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও। রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে আমরা বাঁচাও। গাড়ির নিচে পালায় মাইরো না, ভূমিকম্প দিয়ে মাইরো না, ঘরের তলে পালায় মাইরো না, আগুনে দিয়ে আমরা মাইরো না, পানিতে ফালায় আমরা মাইরো না, হার্ট অ্যাটাক দিয়া, স্ট্রোক দিয়া, ব্রেন ক্যান্সার দিয়ে, আল্লাহ গো ডায়াবেটিস দিয়ে, আল্লাহ বিভিন্ন কঠিন রোগ দিয়ে আমরা মাইরো না। ও আল্লাহ, তুমি যদি দয়া না করো কে আমরা দয়া করবি? তুমি যদি মায়া না করো কে আমরা মায়া করবি? আল্লাহ গো, আমাদের মতন বান্দা অভাব নাই তোমার, তোমার মতন মনিব আমাদের আর নাই। আল্লাহ গো, আমাদের দুইটা হাত কবুল করো, রহমতের বৃষ্টি তুমি নাজিল করো। ও মালিক, চন্দ্র যতদিন থাকবি, সূর্য যতদিন থাকবি, এই মাহফিল কায়েম রাখো, এই মসজিদ কায়েম রাখো। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। কঠিন মুসিবতের সময় জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।